গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমার পরিবারের সকলে ভালো আছে। আমার সকল ইউটিউব ফ্যামিলিকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে তো নীল ষষ্ঠী, আমি চন্দ্রানী চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ব্লগ ভিডিও। আজকে তোমাদেরকে না আমি একটা ভিডিও শেষে একটা জিনিস দেখাবো, জানো তো। প্রথমে আগে আমি আমার ঘর সংসারটা দেখিয়ে নিই, তারপরে সব জিনিসটা তোমাদেরকে দেখাবো। সেই জন্য তোমরা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখে নিও, গিয়ে শেষ প্রান্তে দেখো। একজন না চালতা দিয়ে গেছিল, একটা গোটা চালতাটার অবস্থা দেখছো কি অবস্থা? দেখো চালতাটা ওপর থেকে পুরো পচে গেছে, ভেতরে নামমাত্র একটু পাওয়া গেছে। এই দেখছো অবস্থা, দেখো পুরো চালতাটা পুরো পচা। এই দেখো পুরো পচে আছে, এই দেখো পুরো পচা, দেখছো পুরো পচা। এতখানি বাদ গেল যদি, তাহলে আর চালতাটার কি থাকে বলো তো। এই দেখো এইটুকুনি বেরিয়েছে। আমি নাকি চালতার আচার ভালো করি, তো সেই জন্য আমাকে করতে দিয়ে গেছে। দেখো চলো দেখি কতটা আচার দাঁড়ায়, করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। কার কার ভালো লাগে চালতার আচার খেতে অবশ্যই জানিও। লাল যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। দেখো বন্ধুরা, এদিকে চালতাটা দেখো কাটলাম না, চালতাটা দেখো সেদ্ধ করে নিয়েছি, একটুখানি লঙ্কা দিয়েছি। আর এদিকে দেখো দাদা ছানাটাও করে ফেলেছি। আর ওই দিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত মোটামুটি ভাতটা উপর দিয়ে দিয়েছি, কেন আজকে নিরামিষ তো। আজকে দিদিভাইয়েরও নীলষষ্ঠী, আর দাদার তো পুজো আসার দিনে দাদার নিরামিষ প্রায় না খাওয়া। দাদার কথা আর বলো না তোমরা। কেমন হলো কি জানি চাটনি, ভালো তো না। চালতাটা একটা কিরম যেন কসকস, টক নেই, কিছু নেই, অনেক মিষ্টি দিয়েছি, কি যে হয়েছে কি জানে, ভালো না, একদম ছিবড়ে ছিবড়ে চালতা। আর এইদিকে দেখো তো মিস্ত্রিরা এসেছে, আজকে কাজ করছে ঘরের সামনে। এখানে দেখো সব মাল মশলা মাখা হচ্ছে, ওই যে দেখো ওখানে কাজ চলছে। যে রিজার্ভারটা, আজকে রিজার্ভারের এই চারপাশটাই পুরো মানে করা হয়ে গেল। ভেতরটা এখন প্লাস্টার করা হয়ে গেছে, এখন চারপাশটা প্লাস্টার হচ্ছে। তো দেখো আমার গাছগুলোর অবস্থা, এই সব কাজেতে না সব বালি সিমেন্টে দেখো গাছ, দেখো পায়ের কাছে কুচি, কোমরের কাছে কুচি। এই দুটো তো একবারে ছোট, এইটা তো ছোট। আর ওই পুচকিটাকে দেখো না, এত ছোট কি বলবো। ওর আবার গলায় কি পড়ে আছে দেখো, দুখানা হাড় পড়ে আছে, একটা হাড়ে ওনার আবার হয় না, দুইখানা হাড় পড়ে আছে। আর হাতগুলো এত ছোট ছোট, বালাগুলো না বেরিয়ে যায়। সেই জন্যে দেখো বালাগুলোকে না আমি দুটো চেনের সাথে দু হাতে দুটো বালাকে আটকে দিয়েছি। নালে কি করে জানো, রোজ রোজ বালাগুলোকে ফেলে দেয়, এত দুষ্টু। তো আমার গোবলা বেটাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। চ্যানেলে নতুন আসলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একটা খাবার গো এই গরমে, আমি না আগে জানতাম না, সত্যি কথা বলতে। আমাকে না বৌদি বলে দিল, দেখো কি দিয়ে এই দারুণ খাবারটা বানিয়েছি আমি, জানো তোমরা? দেখো বিশেষ কিছুই না, এর মধ্যে রয়েছে দেখো টক দই, সামান্য মিষ্টি দিয়েছি, আর দিয়েছি চাট মশলা, দিয়েছি গ্রেট করা শসা আর পেঁয়াজ কুচি। তো এটাকে নাকি কি বলে আমি জানি না, কিন্তু বৌদি খায়, বৌদি আমায় বলেছে যে তুমি খেয়ে দেখো, এটা করে তুই দারুণ লাগবে। দেখি খেয়ে, গরমে নাকি খুব ভালো লাগে এটা খেতে। তো চলো খেয়ে নিই আমি। আর তোমরা যদি কেউ এটা বানিয়ে খাও, অবশ্যই যদি খেতে ইচ্ছা করে বানিয়ে খেও, আর কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো তোমরাও চেষ্টা করো বানিয়ে খাওয়ার এই গরমে। আর আমিও এটাকে খেয়ে নিই, আমি ভাতের সাথেই খাবো, দেখি কেমন লাগে। তো চলো খেয়ে নিই আগে। বিকেলবেলা দেখো কাজটা তো শেষ হয়ে গেছে, এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দেখো ভেতরটা ঢালাই হয়ে গেছে, বলছিলাম না ভেতরটা ঢালাই দিয়ে চেপে দিয়ে গেছে। আর আগেই তো এই সাইডগুলো ঢালাই হয়ে গেছিলো, আজকে এগুলোকে প্লাস্টার করেছে। এখন আবার দেখি কালকে হবে। ও মোটামুটি এখনও কদিন লাগবে বলছে আরও এই কাজ শেষ হতে। বাড়ির কাজ হলে যা ধুলো হয় না, একটাই সমস্যা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর তোমাদের দেখাবো বলছিলাম না, দেখো এই দেখো পয়লা বৈশাখ উপলক্ষে বৌদি না আমাকে দেখো চুড়িদারের পিস গিফট করেছে।
আর দাদা দিয়েছে, দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো চুড়িদারের কালারটা না দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর কি বলো তো, পিওর সুতি তো, এই গরমে পরেও খুব আরাম হয়। এইটা হলো প্যান্টের কাপড়, আর ওইদিকে এরকমই আছে, ওটা হলো ওড়না। আজকাল তো আর এরকম পিস বানিয়ে পরাই হয় না, এখন সব কুর্তি পরার চল হয়ে গেছে, সেই জন্যে পিসটা দিয়েছে, সুতির পিস, খুব ভালো হয়েছে। আমি নিজেই তো বানাই, তা আমি নিজেই বানিয়ে নিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। আর এই দেখো দেখো বড়দা দিয়েছে এই শাড়িটা, এই শাড়িটাও খুব ভালো হয়েছে, এই শাড়িগুলো খুব উঠেছিল গো। আর এই একই রকম কালার হয়, ভেতরের ডিজাইনগুলো হয়তো আলাদা হয়, কিন্তু এই কোয়ালিটির কাপড়গুলো না কালার একই হয়। তো আমার এই ড্রেস দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমার তো খুব 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 পছন্দ হয়েছে, যারা দিয়েছে তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, অনেক অনেক ভালো থেকো।